তো গরম গরম পোহা রেডি, বানিয়ে নিয়েছি চিড়ের পোলাও। তো এখন এই যে কি হচ্ছে না, এটা স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড সলিউশন বলছে। এইটা তোমার। অতটা খাবো না, অল্প করে দাও। আরে খাও, তারপরে অল্প দেখছি। দাও না, অল্প করে ঠিক দাও। আছে, বাটি নিয়ে আসছি, ধরো ধরো। গরম গরম এটা ট্রেটা ধরো, অতটা খেতে পারবো না আমি। আমি বাটি নিয়ে আসছি। তো পোহার বানালাম এখন চিড়ের পোলাও, আর এতে একটু ওই ক্যাপসিকাম দিয়েছি। কেমন আছে বল, বলো কেমন আছে? সরি, ভালো হয়েছে? চিনি নুন ঠিক আছে পরিমাণ? পোহাতে নুন চিনির পরিমাণটা যদি ঠিক হয় তো ভালোই হয়। আর এতে কিছু দিইনি, পেঁয়াজ বাদাম আর একটু ক্যাপসিকাম ছিল। তো গুড মর্নিং বলে দাও সবাইকে। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সব? কমেন্ট করেন। ঠিক আছে, খাও, আমিও খাই। এই যে চিড়ের পোলাও, বাদাম দিয়ে একদম, বাদামটাকে ড্রাই রোস্ট করেছি। ভালো হয়েছে না? এবারে লঙ্কাগুলো যা এনেছিলাম বাপে, খুব ঝাল বলো। আর এখানকার লোক খুব লঙ্কা পাউডার খায়। ফ্যানটা বন্ধ করে কেন? গরম লাগছে, রান্নাঘর থেকে আসলাম, একটু তো চলতে দিচ্ছি। গুড মর্নিং গাইস, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই সেন্সিবল সুদীপা। আর সুদীপা চ্যানেলে আপনাদের ওয়েলকাম। তো চলুন, এখন আমি রেডি হয়ে গেছি। আর এই যে এখানে আসো, এখানে আসো, এখানে আসো। এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে, হ্যালো বলে দাও। আর এখন আমরা যাচ্ছি খুব একটা পবিত্র জায়গা, খুব একটা ভালো জায়গাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে পাঞ্জাবিদের গুরুদুয়ারা। তো চলুন আপনারাও, আজকে সানডে, তো চলুন আপনারাও আমার সঙ্গে। গুরুদুয়ারা এখানে কেমন দেখো, দেখুন পাঞ্জাবে তো গুরুদুয়ারা আছেই, সবাই জানে, অমৃতসরে গোল্ডেন টেম্পল। কিন্তু সব জায়গায়, বেশিরভাগ জায়গায় পাঞ্জাবিরা থাকে আর গুরুদুয়ারা আছে। ওরাও সেইভাবেই, মানে ওই পাঞ্জাবের মতো তো মেনটেন করতে পারবে না, যতটা সম্ভব চেষ্টা করে। তো চলুন আপনারাকেও দেখাবো কি না কি হয় না হয়। তো চলুন একসঙ্গে, আপনারাও দেখবেন, আমরাও দেখবো। তো চলুন এখন বেরোচ্ছি। বিটু রান্নাঘরের লাইটটা অফ করো, এই লাইটগুলো অফ করে দিই, ইলেকট্রিক বাজাতে হবে তো নাকি বলছি। আর ও হাদা হাদা করে কথা বলছে, লাগানো আছে ওই জন্য বেরোতে পারছে না। ভুলে যাচ্ছিলাম, ওই জন্য মেয়েকে পাঠালাম। ও না, ও মনে করছে ওকে নিয়ে যাবো। দে, না না, দে। এই প্রণাম করছো মাম্মা? चलो कौन है रे, चलो रे, उसको अंदर रख। चलो मैं भी आ रहा हूँ। कहाँ पे जा रहे हो? बाय बाय। सामने से चोटी पे देते हैं, नहीं कुछ चोटी पे देते हैं। गिरोई गिरोई सामने से जा रहे हो क्या? ना अरे मजा। তো আমরা যেই গুরুদুয়ারাটায় যাচ্ছি, সেই গুরুদুয়ারাটা দিল্লি গেটের কাছেই গুরুদুয়ারা। এই যে চলে এসেছি, হোয়াইট কালারের, খুব সুন্দর, অনেক বড়। আর সানডে সানডে এখানে লাঙ্গার খাওয়ানো হয়। এই দেখুন পাঞ্জাবিদের দেখতে পাবেন যে যাচ্ছে, এই যে অনেক বড় এটা। এই যে এখানে প্রবেশদ্বার, এখানে জুতো খুলে আপনারা যেতে পারেন। যে কোনো পবিত্র জায়গায় আমার মনে হয় জুতো খুলে যাওয়াই ভালো।
সবাই জুতো খুলেই যায়, আমরাও জুতো খুলে নিলাম। এখানে দুটো পাঞ্জাবি বসে আছে দেখুন। আর পাঞ্জাবে একটা রুলস আছে, যখনই গুরুদুয়ারার ভেতরে প্রবেশ করবেন মাথায় ওড়না, ছেলেরা যে কোনো রুমাল হোক আর যে পাগড়ি হোক বেঁধে মানে ওপরওয়ালা দর্শন করুন, মানে যে কি বলে ওটাকে, পাঞ্জাবিতে গুরুদুয়ারার ভেতরে। তো ভেতরে যখনই যাবেন, আমিও ওড়না নিয়ে গেছিলাম, বিনা মাথায় ওড়না না দিয়ে আপনাদের ওখানে প্রবেশ করা যাবে না। তো এই দেখুন কি সুন্দর চাঁদির এটা বানানো আছে, মন্দিরই বলছি, গুরুদুয়ারা খুব সুন্দর লাগছিল দেখতে। এটা পুরোটা কিন্তু চাঁদির। তারপরে আমরা প্রণাম করলাম। আর এখানে যে এটা দেওয়া আছে না, এটা মাথায় ঠেকাতে হয়, বেশ ভালোর জন্য। এটা মেয়ে জানে না তো, ওই জন্য আমি ওকে বললাম যে মাথায় এটা দিতে হয়। এটা আমি দেখেছি তো ওই জন্য বললাম। আমিও জানতাম না, আমিও দেখে শিখেছি। তো এখান থেকে ভালো করে প্রণাম করে ভগবানের কাছে প্রণাম তো করতেই হয় না, তাই না? অনেক পাঞ্জাবিরা আসছে দেখুন ফ্যামিলি নিয়ে। এখানে আমরা হাতটা ধুলাম, তারপরে যাব ভেতরের দিকে। ভেতরে লাঙ্গার খাওয়ানো হচ্ছে, মানে ওইখানে পাশেই। ভগবানের প্রসাদ নিতে তো হবেই, তাই না? আর আমরা ওই জন্যই এসেছিলাম যে ভগবানের দর্শনও হবে, প্রসাদও পাবো। তো প্রসাদটাকে এখানকার মানে পাঞ্জাবি ভাষায় বলে লাঙ্গার। পাঞ্জাবিদের ভাষায় প্রসাদটাকে বলা হয় লাঙ্গার। তো লাঙ্গার খাওয়ানো হচ্ছে, এখানে সবাই পাচ্ছে। এই যে দেখুন আমি হাই করে দিলাম, দিয়ে এখানে প্লেট নিজে নিতে হবে। কত পাঞ্জাবিরা দেখুন সবাই এসেছে, অনেক সাধারণ এমনি মানে নন পাঞ্জাবিরাও আসে যেমন আমরা। এখানে সবার জন্য এমন ভেদভাব করা হয় না, সবাইকে এক জায়গায় বসিয়ে সবাই সবার মানে লাঙ্গার এনজয় করতে পারে। তো এখানে বেশ ভালো সেবাই করে, পাঞ্জাবিরাই সেবা দেয় এখানে। তো আমরা এবার বসে পড়বো, দিয়ে লাঙ্গার পাবো। লাঙ্গার মানে প্রসাদ। দেখুন হাত পেতে এখানে রুটির হোক পরোটা হোক হাত পেতে নিতে হবে, এটাই নিয়ম পাঞ্জাবিদের। তো পাঞ্জাবিরা ডাল খুব ভালো বানায় জানেন। যে কোনো ধরনের ডাল যদি পাঞ্জাবিদের হাতে খান তাহলে কি বলবো, মানে এত টেস্টি ডালটাও যে এত টেস্টি হয়, শুধু ওই ডাল দিয়েই সমস্ত কিছু খেয়ে ফেলবেন, এতটাই টেস্টি হয়েছিল সেই দিনেটা। উপরবেলার প্রসাদ তো হয়ই টেস্টি, এটা তো কোনো কথাই নেই, তাই না? তো এবার আমরা সবাই মিলে এনজয় করি লাঙ্গার। আর ডালটা সত্যি অসাধারণ হয়, ডাল, রুটি, তারপরে পোলাও আর মিষ্টি, এই ছিল লাঙ্গারের মেনু। তো এবার আমরা এনজয় করি লাঙ্গারটা, তাই না? খুব ভালো লেগেছিল। এখানে দেখছেন সবাইকে বলছে প্রসাদা বাইগুরুজি। वाहिगुरु जी यहाँ पे एक्सक्यूज वाहिगुरु जी। প্রসাদ পেয়ে গেলাম আর এবার যাচ্ছি খুব ভালো একটা জায়গায়, চলুন আপনারাও আমার সঙ্গে। একদম মানে কি বলবো, দেখে মানে দিল গার্ডেন হয়ে যাবে। তো চলুন এখন যাওয়া যাক। খুব ভালো হলো, ঘরে রান্নাও করতে হলো না। চলুন এবার যাওয়া যাক।
হুম কি? আমি হ্যাঁ আমি অনেক চেপেছি ছোটবেলায়। হ্যাঁ নিমতিতা থেকে তো ঘোড়া গাড়ি চাপতাম, হাই রোড থেকে। হ্যাঁ পুরনো রেজিস্ট্রি অফিস পর্যন্ত ঘোড়া গাড়ি। আমাদের এই হারগা থেকে এই অজরপাড়া পর্যন্ত আসতে হতো ঘোড়া গাড়ি। ওখানেও চেপেছি তো। একবার ঘোড়া গাড়ি উল্টে গেছিল। আমাদেরও আমাদেরও আমাদেরও। আমি চেয়েছিলাম ভাই আর হচ্ছে দাদু। দিয়ে দাদুকে নিয়ে উল্টে গেছেন। নরম মাটি লাগতো। হ্যাঁ এটা গেট। তা আমরা না আজকে আজকে লেকে যাব না কোথাও বসবো এখানে। এই যে ঘোরা যাচ্ছে পেছন দিক দিয়ে, আমরা যাব ভিউ পয়েন্টে। চলুন, খুব সুন্দর এই যে ঘোরা। এই যে আমার মেয়ে, নেই নেই এই তো না ছাড়ে। আমাদেরকে বলছে ঘোরাতে চড়তে। না 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 তো ও এখন গাড়িটা রাখছে। চলুন, এই যে লেকের ভিউ দেখুন, লেক সব নৌকা সাওয়ারি করছে। ভবন মিউজিয়াম, মহারানা প্রতাপ সড়ক, এখানে যাচ্ছি মিউজিয়ামে। এখন দেখা যাক ফোন অ্যালাউ আছে কিনা। ফোন যদি অ্যালাউ না থাকে, হ্যাঁ अंदर फोन अलाउ है, अंदर फोन अलाउ है, वीडियो अलाउ है, वही वीडियो अलाउ है कि नहीं। बच्चे का भी लगेगा। রসিদ লাগলো, টিকিট করতে হলো 450 টাকার। এই যে কোথায় লেখা আছে দেখি দেখি, এই যে 450 টাকার টিকিট। গাড়ি স্কুটি চলে যাবে ওপরে। টিকিট टू व्हीलर টিকিট দেখে নিল আমাদের। তো এখন যাবো, চলুন এবার এবার যাওয়া যাক ওপরে। বলতে ও বাংলা বল, ও বাংলা বল রে। এই যে টোটোগুলো দেখতে পাবেন, কোনটা দিয়ে যাবার এটা দিয়ে এটা দিয়েই মনে হয়। ঠিক যাচ্ছি তো। হুম, বাস পার্কিং ওটা বাস পার্কিং। বাহ, মিউজিয়াম দেখতে যাচ্ছি। চলুন, এ সবাই বলে ভিউ পয়েন্ট, কিন্তু মিউজিয়ামও আছে তো। মহারানা প্রতাপ, এই যে আমাদের ভারতের ঝান্ডা। ভালোই তো, স্কুটি নিয়ে যাওয়া হবে। 450 টাকা লেগে গেল চুনায়। আহা আহা, এই দেখো সব মহারানা প্রতাপ। এই মিউজিয়ামটা এখানে নাকি? দেখে আসি, তারপরে এসে ঘুরবো। এখানে ঘোড়া টোড়া আছে। ও অসম জায়গা, অসম জায়গা। ওইদিকে চলো, আর ঘুরে আছে। রুকো রুকো, জিজ্ঞেস করি। চলো চলো, কি সুন্দর রাস্তা, দারুণ লাগছে না বাপি? কেমন লাগছে? উদয়পুরটা সত্যি অসম জায়গা গাইস, অবশ্যই ভিজিট করুন উদয়পুর। আমি বলছি এত ভালো জায়গা না। আমরা কোথায় এসে গেছি, উফ অসম জায়গা। ঝান্ডাটা দেখেছেন? এখানে রাস্তায় মাঝে মাঝে। হ্যাঁ সেই জায়গা তো। ও অসম জায়গা, এর ছবি তোলার বেস্ট। হ্যাঁ বাপি, হ্যাঁ ছবি তুলি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, নিমাচ মাতা, ওখানে ফোয়ারা চলছে। রাতেবেলা মনে হয় আরো ইন্টারেস্টিং।
এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে। ও মাই গড, এই যে এখনকার রাজা, ইয়ে কে লক্ষ্যরাজ, ডক্টর লক্ষ্যরাজ, দারুণ হ্যান্ডসাম। হাইটও আছে সেই হাইটও। হ্যাঁ, ও হ্যাঁ, এদিকেও পার্ক আছে। এই দেখো দোলনা আছে ওখানে। তো हम लोग वहाँ से निकल के না আমরা সরি হিন্দি বলছি আবার এখন হিন্দিতে ফেসবুকে লাইভ করলাম তো ওই জন্য এরকম হলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন পার্কের সাইডে আসলাম। এখানে দেখছি খণ্ডিত আছে, দেখছি এই যে এখানে খণ্ডিত রাজাদের কিছু তো আছে, এটা মন্দির। একলিনজির ইয়ে আছে মূর্তি, বাপি একলিনজি। হ্যাঁ এই যে এটা একলিনজি ওপরে। হ্যাঁ 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 হ্যাঁ, না বিটু যায়নি না, আমি আর মা গেছিলাম। যাওয়ার রাস্তা নাই। ओ सब टूट फूट गया है, लेकिन थोड़ा सा तो जा सकते हैं। हाँ, রাজাদের সময়কার জিনিস দেখুন এখনো কত সুন্দর হয়ে আছে, সেই সময় মন্দির। চলুন, সব খণ্ডিত হয়ে গেছে। হ্যাঁ দেখি কি দেখা যায় ওই সময়। এটা মনে হয় ওদের কিছু ছিল, বুঝলে? হ্যাঁ জঙ্গল, বাট কিছু ছিল আগে, রুম টুম, মিউজিয়াম যেহেতু আছে এখানে, ওদের রাজাদের কিছু না কিছু ওই বিশ্রামাগার। হ্যাঁ ছিল বলতে কি বলতো, নর্তক গান ডান দেখার জন্য শুধু ও মানে পাহারাদার, সিকিউরিটি গার্ড, সৈন্যরা থাক। ওরে ছবি তুলি, দাঁড়াও। হ্যাঁ এই যে দেখছেন আপনারা, এটা ফতেসাগর লেক, যার মধ্যে আমরা প্রতিদিন ঘুরতে আসি মাইন্ড ফ্রেশের জন্য। মাঝে মাঝেই চলে আসি ঘুরতে একবার করে, ধারে ধারে প্রতিদিন একবার ঘুরে আসি। আর মাঝে মাঝে কোথাও কোথাও একটু একটু করে করা আছে, এতে অনেক পশু পাখি থাকে, পাখি যেরকম হাঁস। মাঝে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর এদিকে রয়েছে সেই নেহেরু পার্ক। তো এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, চারিদিকে পাহাড়। আর ওই যে পাহাড়ের উপরে দেখছেন ওটা হচ্ছে সজ্জনগড়, রাজা সজ্জন সিংয়ের যে রাজা সজ্জন সিংয়ের যে মহল, সেটা। আর ওই দূরে দেখছেন যেটা, ওটা হচ্ছে ওটা কোনো হোটেল আছে পাহাড়ের উপর, একটা ছোট্ট ওটা হোটেল কোনো। এই হচ্ছে খুব সুন্দর দেখেন এখান থেকে, দেখে নিন আপনারাও। এবার আমরা যাব হচ্ছে এদিকে, একটা লেখা আছে ওয়ে টু হাকিম খান সুর পার্ক। হাকিম খান বানিয়েছিল নাকি? মেবি হয়তো লেখা রয়েছে যখন। হ্যাঁ এখানে পাথর দিয়ে বাঁধানো রাস্তা, খুব সুন্দর। হ্যাঁ আর এই যে মোটামুটি ঘোড়া চলতে পারবে এরকম বানানো আছে। আর দেখছেন এই যে ছোট ছোট কাঠবিড়ালি, এখানে খুব কাঠবিড়ালি দেখা যায়। বাংলায় সেটা দেখা যায় না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কাঠবিড়ালি খুব হয়ে গেছে। রেয়ার দেখা যায় কাঠবিড়ালি, আর এখানে কিন্তু কাঠবিড়ালিটা খুব দেখা যায়। আর দেখে খুব সুন্দর লাগে। আমাদের কোম্পানির ওখানে যায় তো, আমাদের ওখানে কোম্পানির ওখানে আমাদের ক্যান্টিনের পাশে গাছ রয়েছে অনেক, তো ওখানে কাঠবিড়ালিগুলো দেখা যায়, খেতে আসে, অনেক খেতে আসে। এই পার্কটা সত্যি অনেকটাই বড়, আপনারা চলুন দেখবেন। এগুলো মনে হচ্ছে অ্যালোভেরার জাতেরই, কিন্তু অ্যালোভেরা নয়। কিসের বলুন তো আপনারা? আপনারা যদি আমরা জেনে থাকেন তো কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমি বুঝতে পারছি না, এগুলো দেখা যায় সচরাচর খুব কম,
কই আমি ফার্স্ট টাইম হ্যাঁ আমি দেখেছি কোথায় যেন আমাদের সিকিমে দেখেছি মনে হচ্ছে এগুলো কোথাও, হ্যাঁ সিকিম সাইডে দেখেছি। চলো 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 এবার ধরো ক্যামেরা। এই পার্কটা সত্যি খুব সুন্দর পার্কটা। এগুলো গাছগুলো ফুলগুলো খুব সুন্দর হয়। অনেক কিছুই আছে। এই যে আমরা ফুল তো- একটা ফুল হয়েছে দেখছেন, এই দেখিয়ে দিচ্ছি, এই খুব সুন্দর লাগে ফুলটা দেখে। এই দেখুন দারুণ না? হ্যাঁ। ছেড়ে দাও এবার, আমার কাছে দাও তো। এই ভাবি এই ধারে ধারে কত সুন্দর গাছ মেনটেন করে রেখেছে। হ্যাঁ এই ঘাসগুলো অনেকটা মেনটেন করতে পারছে না, অনেক ঘাস হয়েছে। হ্যাঁ কারণ হচ্ছে অনেক বড়। এটা হচ্ছে কি নার্সারি। নার্সারি, এখানে নার্সারি আছে। তোমার নার্সারিও আছে? হ্যাঁ এখানে নার্সারিও আছে, এটা এখানে অনেকগুলো গাছ লাগানো অনেক গাছ লাগানো আছে তো ওই জন্য এই ফুলের গাছগুলো চারদিকে লাগানো রয়েছে, খুব সুন্দর। আর ওই যে ওখানে আমরা ওখান থেকে নামলাম, ওইখান থেকে ওখানে মহারানা প্রতাপের স্ট্যাচু আছে। এই সেই ফুলগুলো খুব সুন্দর স্মেল ছাড়ে ফুল হলে এই গাছের। এই দেখো আচ্ছা এখানে একটা এই দোলনা লাগানো আছে, কিন্তু দোলনার ইগুলো ছুটে গেছে। ওই দেখো ওইটাই আছে। হ্যাঁ, ওইদিকে আছে, চলো দেখি। এটা হচ্ছে রাবার প্ল্যান্ট না? না এটা জাম গাছ, জাম গাছ। দেখো তোমার পেছনে একটা ফুল। হ্যাঁ এখানে জাম গাছ কিন্তু খুব দেখা যায়, এই জাম আর গাছ জাম খেতেও সুন্দর এখানকার। আর এখানকার জাম, এই এখানকার দেখুন জাম যদি পার্কটা, খান না তো সারা এই জীবন। পার্কটা সত্যি অসাধারণ দেখতে। এত সুন্দর মেনটেন করে রেখেছে, ঘাসগুলো কেটে কেটে দারুণ। বসার জায়গা করে রেখেছে। খুব সুন্দর, ঘাসগুলো দেখে মজা লাগছে, এতে খালি পায়ে হাঁটতেও খুব সুন্দর মজা লাগবে। পুরো হাট হাট করে খায়। হ্যাঁ এত সুন্দর করে ঘাসগুলো কেটে মেনটেন করে রেখেছে, আর এখানে বসার জায়গাও করে রেখেছে। এই বিটু খালি পায়ে হাঁটো। ঘাস হয়ে গেছে যেমন এইটাতে পার্কটাতে, আদারওয়াইজ খুব সুন্দর ভিউ একটা। হ্যাঁ এত মনোরম, এত শান্ত পরিবেশ। এই দেখুন একটা বিড়ালি, মানে কাঠবিড়ালি, হ্যাঁ কিছু খাচ্ছিল। এখানে সিটিং এরিয়াও আছে। এখানে সিটিং এরিয়া দেওয়া আছে, এখানে একটা ঝোলনাও দেওয়া আছে। হ্যাঁ দোলনা দেওয়া আছে দোলনা খাওয়ার জন্য। চলো এটা হচ্ছে আতার গাছ। এখানে জানেন না, এখানে একটা আমি জিনিস দেখেছি, খুব আতার গাছ রাস্তা রাস্তা খুব দেখা যায়, হ্যাঁ, আর আতাও খুব হয়, খুব আতা হয় এখানে। একটা সুন্দর একটা গন্ধ আসছে। হ্যাঁ কোনো গাছের কোনো ফুল গাছের স্মেল একটা আসছে, এই যে এই মনে হচ্ছে এই ফুল গাছে, পড়ে আসছে। এই ফুল গাছের মনে হচ্ছে স্মেলটা আসছে, খুব সুন্দর স্মেল। এই যে এখান থেকে আমরা আসলাম উপর থেকে, মিউজিয়াম থেকে। এই এই হিলটা অনেকটা উঁচুতে রয়েছে। এই যে দেখছেন এইটা হচ্ছে গোল্ডেন সাওয়ারের গাছ। আর দেখো কাঠবিড়ালি। এখানে কিছু লেখা রয়েছে, শ্রী মাঘবরাজ কি সিদ্ধিয়া আমার শহীद हाकिम खां सूर, जिनका बलिदान मेवाड़ और भारत की अन्न बन गया है। गंगा जमुना धरती की कौमी पहचान बन गया है। ऐसा कुछ এখানে কিছু লেখা আছে হিন্দিতে, আমরা তো হিন্দিতে বুঝতে পারছেন, খুব খুব ভালো। ওই জন্য কোনো রকম একটু পড়তে পারি হিন্দি, হ্যাঁ ভাঙাচোরা। চলো আর ওইদিকে ওখানে গিয়ে উপরটা দেখো, ওখানে গিয়ে উপরটা দেখো, মহারানা প্রতাপকে দেখা যাচ্ছে। হ্যাঁ এখান থেকে মহারানা প্রতাপের যে স্ট্যাচু দেখা যাচ্ছে, খুব সুন্দর, একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দেখুন, এই দেখুন ইটস অসম না, আর এই জায়গাটা কত সুন্দর ভিউ করা আছে না, খুব সুন্দর দেখে একদম। ওই যে মনে হচ্ছে পাহাড়ের উপরে রয়েছে মহারানা প্রতাপের স্ট্যাচু, আর এই জায়গাটা কত সুন্দর ডিজাইন করে বানানো আছে। এখন আমরা এসেছি একদম ফতেসাগর লেকের ধারে কাছাকাছিতে। হ্যাঁ আর হচ্ছে এই দেখো এই ওয়েটা যেখানে আমরা ওয়াকিং করি, মানে হাঁটি খালি পায়ে, মানে রাস্তা হাঁটার রাস্তা যেটা, এখানে সন্ধ্যের সময়তে খুব ভিড় হয় হাঁটার জন্য, এখানে সব হাঁটে। হাঁটে না, ঘুরতেও আছে। হ্যাঁ ঘুরতে আসে সব, আউটিং করতে আসে সব। আর এখানে যখন জল ওভারফ্লো হয়ে যায় তখন এখান দিয়ে এখান থেকে ওভারফ্লো হয়ে এটা দিয়ে বেরিয়ে যায় জলটা। ড্যাম নয়, এই জলটা এটা দিয়ে বেরিয়ে যায় ওভারফ্লো হয়ে।
দেখতে পাচ্ছেন আপনারা ভিউটা কত সুন্দর, কী রকম মানে ভিউটা, এরকম মনোরম ভিউ কে না দেখতে চাই, তাই না? সেই সুন্দর। আর এদিক থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে, চলুন আসেন। এদিকে এই কাঠবেড়ালিগুলো খুব এখানে দেখা যায়, খুব কাঠবেড়ালি এখানে দেখা যায়। এই দেখুন কাঠবেড়ালি একটা, এই দেখতে পাচ্ছেন। আর এদিকে আরো এদিকে খুব সুন্দর দেখতে ভিউটা, একদম সত্যি মানে মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় আজকে দিনটা কাটিয়ে দেয় এখানে, এত সুন্দর ভিউ। এখানে দুটো চেয়ার রাখা রয়েছে বসার জন্য। এই দেখছেন এগুলো হচ্ছে ফোয়ারা আওয়াজ চলে। এখানে একটা আছে, ওইদিকে দুটো রয়েছে, এগুলো ফোয়ারা চলতে থাকে। আর যে এটা নেহেরু পার্ক দেখতে পাচ্ছেন, কি সুন্দর ভিউ। এখানে হচ্ছে কি আমরা একটু বসে গেছি, এই যে আমরা একটু বসে গেছি। হ্যাঁ, এখানে দুটো চেয়ার রাখা রয়েছে, তো আমরা এখানে একটু বসে হচ্ছে কি রেস্ট নিতে শুরু করেছি। এই মেয়েও বসে গেছে, আমিও একটু বসে আছি, হ্যাঁ একটু রেস্ট নেওয়ার জন্য। আর একজন এসছে বসার জন্য, কিন্তু সিট নেই, বসে গেছে আরেকজনকে, মানে সিট দখল। আমরা একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি, এই দেখো মাশরুম, ব্যাঙের ছাতা। এটা খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখো 3টা মাশরুম হয়েছে, ভালো লাগছে দেখতে। মাশরুমগুলো আবার সাদা। এইদিকে দুটো হয়েছে, এগুলো বিষ হয়, এগুলো খাওয়া যায় না। অনেক রকমের মাশরুম হয় যেগুলো খাওয়া যায় না। এই দেখো, এই দেখো এখানে একটা প্যালেস আছে। নিমাচ মাতা এটা এটা হচ্ছে সজ্জনগড়, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, অনেক দূর আছে। ধরে বসে আছি আমরা এখানে। আর কেন বলুন তো, একদম গুরুদুয়ারা থেকে চলে এসেছি তো, খেয়ে প্রসাদ পেয়ে, ওই জন্য আরো একটু ভালো লাগছে বসে থেকে। আর কি মৃদু হাওয়া, মৃদু বাতাস, বলার না। আপনারা শুধু ভিউটা এনজয় করুন। চলে আসুন উদয়পুর ঘুরতে। ওয়েলকাম টু উদয়পুর। কি করছিস তোরা? এখন আমরা এখান থেকে এই সাইডে, এই দেখুন মহারানা প্রতাপের স্ট্যাচু, এখান থেকে বেরোচ্ছি। এবার আরেকটা জায়গায় যাব, খুব বড় পার্ক, অনেক বড় মিউজিয়াম আছে এর ভেতরে। জল খাবো, জল তেষ্টা পেয়েছে। এখানে টুরিস্টদের জন্য সব কেনাকাটি করার, হ্যাঁ পাগড়ি আছে, রাজস্থানি পাগড়ি। এখানে জল নেব একটা, अभी पानी पी रहे हैं। यहाँ से स्टॉल है, स्टॉल আছে, এখান থেকে জল খাচ্ছি। হ্যাঁ
গাড়ি দেখছিল না? ও কি সুন্দর জায়গা গাইস। এতক্ষণ তো বরকে দিয়েছিলাম ভিডিও করতে, আমার বর খুব ভালো ভিডিও করেছে শুনছিলাম। রাস্তাটা দেখুন, হ্যাঁ ঝর্ণাটা এই যে ওইদিকে যেতে গেলে ভালো হতো, ওইদিকে হেঁটে হেঁটে যেদিকে ঘোরা বেশ ভালো জায়গা ছিল। এই যে ঝর্ণাটা, ওটা এদিকে এদিকে বেশ ভালো ছিল, ওইদিকে তুমি গেলে না। এই যে বাকি হয়ে ঝর্ণাটা, গেছে। এই যে ঝর্ণা। একই একই গো, যাবো না আবার, তো বাটিকা বাটিকা যাবো না। কি বলছো? এত ঘোরা যায় বাবা। ওই যে ওই রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে তুমি এদিকে আসলে, যাবে না, বন্ধ, এদিকে যাওয়া বন্ধ। ওটা দিয়ে যেতে হতো। এত জায়গা দেখতে হবে না, প্রচুর বাপরে, এত ঘোরা যায় সম্ভব? এত ঘুরে যায় না, আরো দিন ঘুরে বেড়াতে পারবে। আর এখানে যাইতে ঘুরবে না, এখানে যাবে না, এখানে হ্যাঁ যাও না ওরে। এটাই তো মেন। ওই যে ওখানে ভেতরে রাখা যাবে, ওই যে বাইক রাখা আছে। এই যে তোপ রাখা আছে, এই যে তোপ। ট্যাঙ্কার, এটা ট্যাঙ্কার। ওই যে তোপ উড়াই ওই ট্যাঙ্কার দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো গাড়ি ভিউটা দেখছিলাম। এনজয় করুন, ও তার কি সঙ্গে সুন্দর সঙ্গে জায়গা guys। কি বলছে এতক্ষণ আমরাও তো বরকে এনজয় করি। দিয়েছিলাম ভিডিও আর করতে, এই আমার বর এটা খুব না ভালো সেকেন্ড ভিডিও পার্টও করেছে, আসবে, শুনছিলাম। কারণ ও অনেক লম্বা ভিডিও রাস্তাটা হয়ে যাবে। দেখুন। 1 ঘন্টা 2 ঘন্টা তো কেউ ভিডিও দেখবে না, তাই না? 1-1.5 ঘন্টা। তো সেকেন্ড পার্টের জন্য ঝর্ণাটা এই যে, অপেক্ষা ওইদিকে করুন। যেতে গেলে ভালো হ্যাঁ, হতো, ততক্ষণ ওইদিকে এটা হেঁটে এনজয় হেঁটে করুন। ঘোরা আর বেশ ভালো জায়গা ছিল। ভিউটা এই দেখুন, যে কত ঝর্ণাটা। সুন্দর গাছপালা, গ্রিনারি। ওটা এদিকে এখনকার এদিকে মানুষ ভালো ছিল, গ্রিনারির ওইদিকে অভাব, গেলে না। এখনকার মানুষের, কারণ বাড়িঘর হয়ে যাচ্ছে, গাছপালা কাটা হচ্ছে। কিন্তু উদয়পুরে গ্রিনারি ভরে ভরে আছে, খুব ভালো লাগে। দেখুন একটা ছোট ঝর্ণা, এখানে ঝর্ণার সিস্টেমও একই করা আছে। একই গো, যাবো না আবার। আমরা তো পুরো পার্কটা ঘুরিনি, একটা অংশ রেখে দিয়েছি। এই যে এই অংশটা, ওই চেতাক মার্গ যেটা লেখা ছিল। ওই যে ওই রাস্তা, দেখুন টুরিস্টরা প্রচুর। আমরা যে যে জায়গা ঘুরেছি এই পার্কের মধ্যেই, পার্ক প্লাস মিউজিয়াম এর মধ্যে, সেই জায়গাগুলো টুরিস্টরা যায় না। এত এত জায়গা গেছি, পরে আসবে ওই পার্কটা, এত জায়গা দেখতে হবে না, দেখবেন, প্রচুর, এনজয় বাপরে, করবেন। এত পরের ঘোরা পার্টটা যায় কিন্তু সম্ভব? অপেক্ষা মানে ওয়েট করবেন, পরের পার্টটা দেবো অবশ্যই। ওটা কালকে দেবো, আজকে দিয়ে দিলাম এটা। আর এখানে যাইতে ঘুরবে না। একদিনে সব খেলে হয় না, বলে না, বদহজম হয়ে যায়। এবার আসছি আমরা মিউজিয়ামের ওই যে দিকে। ওখানে ভেতরে রাখা যাবে, ওই যে বাইক সে তো মিউজিয়াম দেখাবো, ওটা পরের পার্টে দেখাবো, অবশ্যই দেখবেন। কিন্তু এবার এই যে এখানে একটা তোপ এই যে তোপ তোপ রাখা রাখা আছে, আছে। দেখবেন, এই দেখুন। এই এই তোপ। যে খুব সুন্দর জায়গা, মানে আমরা গিয়ে না পুরো, মানে আপনারা বুঝতেই পারছেন যে, তো পুরাই পারছিলেন যে আমরা ওই কতটা ট্যাঙ্কার দিয়ে। এনজয় করেছি। আমার হাজবেন্ড তো বলেই উঠলো,